মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প গ্রাহক পর্যায়ের সমতা, টেকসই ট্যারিফ এবং উৎপাদন ও সরবরাহ সমন্বয় সাধনের লক্ষ্যে 16টি পৌরসভার গ্রাহকদের মিটার সংযোগের আওতায় আনা হয়। পৌরসভা পর্যায়ে পানি সরবরাহে গ্রাহকদের মিটার সংযোগের ফলে পানির অপচয় রোধ, ন্যায্য বিল, উৎপাদিত পানির সঠিক ব্যবহার এবং সিস্টেম লস কমিয়ে পানির চাহিদা ও সরবরাহের উন্নয়ন ঘটে। আগে পানি খুব খারাপ আসতো, এখন ভালো আসে। আগে পানি খুব নোংরা থাকতো, পানি আমরা পাইতাম না ভালো, এখন পানি ভালো পাওয়া যায়। এখন মিটার বসানো হচ্ছে, এখন পানি ভালো আসে। আগে পানি আমরা খুব বেশি খরচ করতাম, এখন একটু মাছ মতো খরচ করা যায়। পৌর পানি সরবরাহ শাখার বিল সংগ্রহ প্রক্রিয়াকে শক্তিশালী করতে আউটসোর্সিং পদ্ধতি গ্রহণ করা হয়। ফলে মিটার রিডিং সংগ্রহ, বিল প্রস্তুত, গ্রাহকদের বাড়িতে বিল পৌঁছানো এবং বিল কালেকশন প্রক্রিয়া সহজতর হয়েছে এবং পৌর পানি সরবরাহ শাখা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। ও প্রায় পুরুষ মহিলা মিলে 12 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ওদেরকে আমরা একটা আইডি কার্ড দিচ্ছি, ওরা যে বাড়িতে যাবে বিল সংগ্রহ করার জন্য আমরা কিন্তু ত্রৈমাসিক একটা কার্ড দেওয়া আছে, ওই কার্ড তাদের কাছে থাকতে হবে। আমাদের কাছে এই কার্ডটা থাকে, এই কার্ডটা আমাদের কাছে যখন চায় আসার পরে তখন এটা ওনারা লিখে দিয়ে যান, দিয়ে পাশে সই করে দেন এবং আমাদেরও সই থাকে এখানে। আর তারপরে আমি আবার ব্যক্তিগতভাবে এটা আমি চেক করি যে ওনাদের কোনো ভুলভ্রান্তি থাকলো কিনা। মিটার সিস্টেম চালু করলে আমার আগে যেমন বিল আসতো 3 থেকে 4 লক্ষ টাকা, মিটার সিস্টেম চালু করার পরেই আমার এখন প্রতি মাসে পৌরসভার আয় প্রায় 8-9 লক্ষ টাকা। এই 8-9 লক্ষ টাকার ভিতরে 10% টাকা আমি ওই এনজিওকে প্রতি মাসে পরিশোধ করি। বাসায় কি আছে পানি বিলটা নিয়ে যান। আগে তো মনে করেন মিটারটা ছিল না, অপচয় অনেক পানি নষ্ট করেছি। এখন তো পানিটা নষ্ট করা হয় না, নিয়মিত ব্যবহার করি। কোনো মাসে হাতে একটু বেশিও আসে, কোনো মাসে একটু কমও আসে, সেটা তার বলা যায় না, ব্যবহারের উপর নির্ভর করবে। আমাদের বাসায় মিটার আছে, মিটার দেখে ওই যে পানির বিল লিখে দিয়ে যায় কাটে, আমরা দেখেছি যে ঠিক আছে, মিলায় দেখে ঠিক আছে, এটা আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়ে দিই। এটা কি প্রতি মাসেই দেন? হ্যাঁ, আমরা এটা প্রতি মাসে। পৌরবাসী স্বাচ্ছন্দ্যে ব্যাংকের মাধ্যমে পানির বিল পরিশোধ করেন। এনজিও কর্মীরা মাস শেষে ব্যাংক থেকে জমাকৃত বিলের হিসেব সংগ্রহ করে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের মাধ্যমে লেজার এবং সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ডাটা এন্ট্রি করেন। ফলে পৌরসভার পানি শাখা মাসিক বিল সংগ্রহ ও গ্রাহকের বকেয়া হিসেব মাস শেষেই আপডেট করতে পারেন। পরবর্তী মাসে গ্রাহকদের বকেয়া হিসেব সহ পানির বিল প্রদান করতে পারেন। ভাই, পানি বিলটা নিয়ে যান আপনি। গ্রাহকদের মিটার সিস্টেমের আওতায় নেয়া ও আউটসোর্সিং এর মাধ্যমে বিল সংগ্রহ পদ্ধতির ফলে পৌরবাসী এখন অনেক বেশি সচেতন। তখন আমাদের পানির কোনো হিসেব ছিল না, আমরা নিজেরাও করতাম না, কারণ তখন আমাদের তো মিটার সিস্টেম ছিল না, যত খুশি তত ব্যবহার করতাম, পাড়া প্রতিবেশী সবাই ব্যবহার করতো। কিন্তু এখন যখন মিটার সিস্টেম হয়েছে তখন আমাদের এটা আমরা নিজেরাই একটু সংযত হওয়ার চেষ্টা করেছি। গ্রাহক এখন পানির অপচয় রোধ ও নিয়মিত বিল প্রদানে অনেক বেশি সচেতন হয়েছে। পৌরসভার পানি শাখা অর্জন করেছে সক্ষমতা। 3 লক্ষ থেকে 9 লক্ষ টাকা, এখানে অনেক টাকার ডিফারেন্স। আমার মনে হয় অন্যান্য পৌরসভা এগুলো করলে আমার বিশ্বাস যে অন্যান্য পৌরসভারও আয় বেড়ে যাবে। প্রকল্পভুক্ত পৌরসভার মধ্যে নাটোর আউটসোর্সিং পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে, যা অন্যান্য পৌরসভার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মাঝারি শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্পের অন্যতম অংশ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন। এই ভাগের প্রধান বিষয় ছিল পৌরসভায় ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করে স্যানিটেশন ব্যবস্থায় আচরণগত পরিবর্তন আনা। পৌরসভাগুলোতে সেপটিক ট্যাঙ্ক বর্জ্য ব্যবস্থাপনা ছিল একটি দুরূহ কাজ। প্রকল্পভুক্ত 11টি পৌরসভায় সেপটিক ট্যাঙ্ক বর্জ্য শোধনাগার নির্মাণ করে বর্জ্য ব্যবস্থাপনা সহজ করা হয়েছে। পূর্বে গ্রাহকদের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য অপসারণ করে রাস্তার পাশে খাল বা পুকুর অথবা উন্মুক্ত ড্রেনে ফেলা হতো, যা ছিল পরিবেশের জন্য হুমকি স্বরূপ এবং পানিকে করত দূষিত।
এতে যেমনি পরিবেশ দূষণ হতো, তেমনি গ্রাহকদের খরচের পরিমাণও হতো অনেক বেশি। এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পৌরবাসীকে রক্ষার লক্ষ্যে প্রকল্পভুক্ত 11টি পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত সেপটিক ট্যাঙ্ক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। Concrete lining inside because why purpose is not to pollute the groundwater. Because বর্তমানে এই প্রকল্পভুক্ত 11টি পৌরসভায় 26টি ভ্যাকুট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্ক বর্জ্যবাহী গাড়ির মাধ্যমে গ্রাহকদের সেপটিক ট্যাঙ্কের বর্জ্য অপসারণ করে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলা হচ্ছে। এতে যেমনি পরিবেশ দূষণ কমেছে, তেমনি গ্রাহকদের খরচ কমেছে অনেক। তো ট্যাঙ্কি আমরা অন্য সময় আমরা বাইরে থেকে লোক এনে এটা পরিষ্কার করাইতাম। তো এখন জানতে পারলাম পৌরসভার গাড়ি আছে, বড় গাড়িও আছে, ছোট গাড়িও আছে। তো বড় গাড়ির ফিস একটা, ছোট গাড়ির ফিস আছে। তা আমাদের এখানে যে টাঙ্কি হিসাবে আমাদের বড় গাড়ির প্রয়োজন, তাই আমরা বড় গাড়ির ফিস জমা দিয়েছি। ওনারা এসে আমাদের টাঙ্কি পরিষ্কার করে আমাদেরকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। পৌরসভাগুলোতে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ ও ভ্যাকুট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্ক বর্জ্যবাহী গাড়ি সরবরাহের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থায় আচরণগত ও গুণগত পরিবর্তন আসে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিতকরণে সেপটিক ট্যাঙ্ক বর্জ্য ব্যবস্থাপনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।